দয়ার রহমান কে পারে বুঝিতে তোমার শান দয়ার রহমান কে পারে বুঝিতে তোমার শান তুমি জিন্দাকে মুর্দা করো মারার পরে দিতে জান তুমি জিন্দাকে মুর্দা করো মারার পরে দিতে জান কে পারে বুঝিতে তোমার শান দয়ার রহমান কে পারে বুঝিতে তোমার শান তুমি আইয়ুব নবীকে কুষ্ঠ রোগ দিলে সর্ব অঙ্গ জুড়িয়া আইয়ুব নবীকে কুষ্ঠ রোগ দিলে সর্ব অঙ্গ জুড়িয়া তক্তা ছেড়ে বনে গেলেন আল্লাহ আল্লাহ বলিয়া তুমি আইয়ুব নবীকে কুষ্ঠ রোগ দিলে সর্ব অঙ্গ জুড়িয়া আইয়ুব নবীকে কুষ্ঠ রোগ দিলে সর্ব অঙ্গ জুড়িয়া তক্তা ছেড়ে বনে গেলেন আল্লাহ আল্লাহ বলিয়া ও গো বনে গেলেন তবু শিকার বনে গেলেন তবু শিকার তবু মহাশান দয়ার রহমান কে পারে বুঝিতে তোমার শান তুমি জিন্দাকে মুর্দা করো মারার পরে দিতে জান কে পারে বুঝিতে তোমার শান দয়ার রহমান কে পারে বুঝিতে তোমার শান ওগো ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে ইসমাঈলকে বলো তুমি সবর করে রহিতে ওগো ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে ইসমাঈলকে বলো তুমি সবর করে রহিতে আবার ছুরিকে ফের করো মানা ছুরিকে ফের করো মানা না কাটে ইসমাঈলের গর্দন দয়ার রহমান কে পারে বুঝিতে তোমার শান তুমি জিন্দাকে মুর্দা করো মারার পরে দিতে জান কে পারে বুঝিতে তোমার শান দয়ার রহমান কে পারে বুঝিতে তোমার শান মানুষের মানবতা হচ্ছে এটা হচ্ছে মেন মানুষের মানবতা হচ্ছে এটা হচ্ছে আপনার মেন মানবতার একটা মুমিনের পরিচয় মানুষকে মানুষ হয়ে আপনার কষ্টদায়ক কথা বলা এটা আপনার গুনাহর কাম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হ্যাঁ কে মুসলমান ওকে বলা হয় যার জবান দ্বারাই অপর মুসলমান আঘাত পায় না মুসলমান ওকে বলা হয় যার চোখ দ্বারাই অপর মুসলমান আঘাত পায় না মুসলমান ওকে বলা হয় যাকে দেখে ইসলামের আপনার রীতি রসম রেওয়াজ বোঝা যায় মুসলমান ওকে বলা হয় যার কাছে গিয়ে প্রেম পাওয়া যায় যার কাছে গিয়ে আদর পাওয়া যায় যার কাছে গিয়ে স্নেহ পাওয়া যায় যার কাছে গিয়ে আদর্শবান হওয়া যায় যার কাছে গিয়ে ইয়ামে উকবার আখিরাতে যাওয়ার পদ্ধতি শেখা যায় আর যার কাছে গেলে আমান ও সুকুন পাওয়া যায় এর নাম হচ্ছে আল্লাহর নবী বলেছেন একে বলা হয় মুমিন মুসলমান এ মুসলমান তাহলে আপনাকে আমাকে করতে হবে কি আমার কারনামা আপনার কারনামা আমার জবান আপনার জবান আমার ব্যবহার আপনার ব্যবহার এগুলোকে ঠিক রাখতে হবে আর তার সঙ্গে সঙ্গে ইবাদত বান্দেগি করতে হবে আর তার সঙ্গে সঙ্গে ইবাদত বান্দেগি যদি করে তো ওই বান্দার জন্য পরিত্রাণ আর যদি ইবাদত বান্দেগি না করে আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে থাকে আল্লাহকে ভুলে থাকে তো আপনারা শুনে রাখেন এবং জেনে রাখেন যে বান্দায়ে খোদারা আল্লাহ পাককে ভুলে রাখে ওরা তো নিজের আখিরাত খারাপ করেই করে কিন্তু একটা কথা জেনে রাখেন ফুকাহায়ে কেরাম হাদিসে পাক থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কে যখন কোনো গাছ আল্লাহ পাকের জিকির থেকে
গাফিল হয়ে যায়। কথা বুঝছেন? আল্লাহ পাকের জিকির থেকে গাফিল হয়ে যায়। তো এই গাছটা গাফিল হওয়ার কারণে তখন তার মৃত্যুবরণ হয়। বলে কেমন করে? তো ফোকা বলেছেন, যখন কোনো গাছ আল্লাহ পাকের জিকির থেকে গাফিল হয়ে যায়, আল্লাহ পাকের জিকির করে না, আল্লাহ পাককে ভুলে যায়, ওই সময় আল্লাহ পাকের বান্দারা আল্লাহ পাক তার অন্তরে ভরে দেয় যে ওই গাছটাকে কেটে ফেলো। তখন ওই গাছের গোড়াতে কিন্তু আড়ি লাগা হয়। কথা বুঝছেন? গাছ যখন আল্লাহ পাককে ভুলে যায়, আল্লাহ পাকের জিকির থেকে গাফিল হয়ে যায়, ফুকাহা বলেন ওই গাছটাকে তখন কেটে ফেলা হয়। তাহলে কি আল্লাহ পাকের সমস্ত মাখলুক, এহ জগতের এবং পরকালের মাখলুক এবং সাত আসমান সাত জমিন তবকা, এই সমস্ত মাখলুক যে 18,000 মাখলুক আছে, আল্লাহ পাকের এই 18,000 মাখলুকাত আল্লাহর জিকির ও আজকারের মধ্যে কি মগ্ন থাকে? আল্লাহ পাকের কোরআনকে জিজ্ঞাসা করুন। আল্লাহর কোরআন বলে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন এই জমিন এবং আসমানের মধ্যে যা কিছু আছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি, আসমানের মধ্যে যা আছে, ওয়াল আরদ, জমিনের মধ্যে যা আছে, ইউসাব্বিহু, আমি আল্লাহ আমার প্রশংসা করতে থাকে। এক আল্লাহ ওয়ালা এই আয়াতে কারিমা পড়লেন, পড়ার পরে তরজমা মানে যখন জানলেন কি আল্লাহ পাকের মাখলুক ये जमीन এবং আসমান যা কিছু আছে সমস্ত তাসবিহ করে আমার মা বোনেরা আমার বলতেছিলাম, আল্লাহ পাকের এক বরগিজিদা বান্দা, নেক সালে বান্দা আল্লাহ পাকের এই কোরআনে মুকদ্দাসের আয়াতকে নিয়ে মনে মনে ধারণা করতে লাগলো, আল্লাহ এই জমিন তোমার তাসবিহ করে, আল্লাহ তোমার আসমান তাসবিহ করে। তো কই আমরা কি শুনতে পাই না? কেন শুনতে পাই না? কিসের জন্য শুনতে পাই না? ওই সময় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতে কামিলা তাকত দিয়ে ও বান্দায়ে মুমিনের আপনার কানের মধ্যে যে পর্দা ছিল পর্দাগুলোকে উঠিয়ে দেয়। ইস্তেঞ্জার টাইম লাগে, ইস্তেঞ্জা লাগে তাকে, ইস্তেঞ্জা করার জন্য চলে যায় একটা লোটা নিয়ে। ইস্তেঞ্জা যখন করতে আপনার গেল, ইস্তেঞ্জা করার পরে ওই লোটাটাকে নিয়ে যখন পানি খরচা করতে যাবে, ওই লোটার মধ্যে থেকে আওয়াজ আসছে আল্লাহ আল্লাহ আল্লাহু। এই জিকিরের যখন শব্দ আসে বাবা, এই জিকিরের যখন শব্দ এলো, শব্দ পাওয়ার পরে ওই লোটাটাকে এমন কোন মুসলমানের বাচ্চা আছে যে ওই লোটা নিয়ে ইস্তেঞ্জার জায়গায় নিয়ে যাবে? আছে? আচ্ছা বলেন তো, আপনার বাড়িতে যদি কিছু থাকে ওটা আল্লাহ আল্লাহ করে, ওটাকে ইস্তেঞ্জার জায়গায় নিয়ে যাবেন? কেউ কেউ নিয়ে যাবে না। আল্লাহ পাকের বলি এই শব্দ যখন শুনে নিল, শোনার পরে পরে লোটাটাকে মনে মনে চিন্তা করতে লাগলো, লোটার মধ্যে থেকে আল্লাহ পাকের জিকির শব্দ আসে, আল্লাহর তাসবিহ তাহলিল করে, এই লোটার দ্বারা আমি কি করে ইস্তেঞ্জা করতে পারি? ওই লোটাটাকে ওইখানে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে আপনার একটা ঢেলা নিয়ে ঢেলাটাকে যখন ইস্তেঞ্জা করতে যাবে, ঢেলা থেকেও শব্দ আসে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আপনারা বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ পাকের মুমিন বান্দা এই শব্দ যখন ঢেলা থেকে শুনতে পেল, ওই ইস্তেঞ্জা করলো না, ওই ঢেলাটাকে ফেলে দিল, বড় পরেশান হয়ে গেল, চিন্তায় চিন্তিত, আমি কেমন করে আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করনে वाला এই ঢেলাকে নিয়ে ইস্তেঞ্জা করতে পারি? আমি কেমন করে আপনার লোটার পানি নিয়ে ইস্তেঞ্জা করতে পারি? চিন্তায় চিন্তিত হয়ে গেল। এমন অবস্থায় যাক আপনার পাক পবিত্র হওয়ার পরে পরে সঙ্গে সঙ্গে গায়েব থেকে সাদা আসে। আমার আল্লাহ পাকের রহমত সাদা দিয়ে বান্দায়ে মুমিনকে বলে, ও আমার বন্ধু, আমি তোমার রব, আমার রহমত সাদা দেই, শুনে নাও শুনে নাও। আমার জমিনের মধ্যে সমস্ত তাসবিহ তাহলিল করে, আমার আসমানের মধ্যে সমস্ত আমার জিকির আজকার করে, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে শোনার ক্ষমতা দেইনি। কেননা তোমরা যদি শুনতে পাও তাহলে তোমাদের কারোবার বন্ধ
হয়ে যাবে। তোমরা যে কাম করতে যাবা কামটা করতে পারবা না। কেন? আমি আল্লাহ, আমার নামে তোমরা সম্মান করবা, তোমরা আমার নামের বেহুরমতি করবা না। যার কারণে আমি আমার ওই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি আমার ওই সমস্ত মাখলুকের যে তাসবিহ তাহলিল করে ওই সব লোকগুলোকে তোমাদেরকে শোনার ক্ষমতা দেইনি, বরং আমি আল্লাহ পর্দা দিয়েছি, ওগুলো তোমরা শুনতে পাবে না। আল্লাহ পাকের ইয়ে বলি সঙ্গে সঙ্গে শোনার পরে আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে যায়। সিজদায় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার পড়ে। ও মুমিন মুসলমান, তাহলে এখান থেকে কি শিক্ষা পাওয়া যায়? যে আল্লাহ পাকের কেউ জমি, আল্লাহ পাকের আসমানের মধ্যে যা কিছু আছে সমস্ত আল্লাহ পাকের প্রশংসা করে, আল্লাহর তাসবিহ তাহলিল করে, সর্বসময় আল্লাহ পাকের আপনার গুণ কীর্তন করে। কিন্তু মুসলমান সমাজ জেনে রাখুন, যে কোন বান্দায়ে খোদাকে আপনার যারা জিকির আজকাল আল্লাহ পাকের করে না, যারা আল্লাহকে ভুলে আসে, যারা আল্লাহকে সন্তুষ্ট করে না, এই রকম ধরনের মানুষকে আমি বলতে চাই, আপনারা এই জায়গা থেকে নসিহত নেন, নসিহত পেয়ে যাবেন ইনশাআল্লাহুর রহমান। যদি কোন বান্দায়ে খোদা জিকির আজকার না করে, তাকে কি আল্লাহ সাজা দেবে? তো আপনার কিতাবের মধ্যে পাওয়া যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত জুনায়েদ বাগদাদী আলাইহির রহমান আপনার জামানার উনার ওয়াক্তের মধ্যে উনার টাইমের মধ্যে একজন মুরিদে কামিল আসার পরে একটা আপনার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পরিন্দাকে আপনার ধরে, পরিন্দাকে আপনার গ্রেফতার করে, পরিন্দাকে আপনার শিকার করে, তারপরে আপনার হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উপহার হিসেবে দেন। ওই পাখিটাকে নিয়ে একটা পিঞ্জরা কিনেন, পিঞ্জরা কেনার পরে ওই পিঞ্জরার মধ্যে আপনি তাকে ভরে দেন। আপনার ভরার পরে আপনার গেটটাকে বন্ধ করে দেন, তারপরে কিছুদিন আপনার দরবারে থাকে, পাখিটাকে আপনি লটকিয়ে রাখেন। অতি সুন্দর পাখি, সেই পাখিটাকে দেখে আপনার মনে মনে অত্যন্ত আনন্দ হয়, মনে খুশি হয়। যার জন্য আল্লাহ পাকের ওলি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বাবা ওই পাখিটাকে পিঞ্জরার মধ্যে ভরে আপনার নিজের দরবারে লটকিয়ে দিলেন। আল্লাহ পাকের ওলির দরবারে বেশ কিছুদিন থাকে, থাকার পরে কিছুদিন যাওয়ার পরে পাখিটার আল্লাহর তরফ থেকে জবান খুলে যায়। পাখিটা চিৎকার করে বলে, ও জুনায়েদ, আল্লাহ পাকের ওলি আপনার অন্তর চাই যে আমি মার সঙ্গে সাক্ষাৎ করি। আপনার অন্তর যখন চাই আপনি আজাদ মানুষ গিয়ে আপনার মার সঙ্গে সাক্ষাৎ করেন। আপনার অন্তর চাই বাবার সঙ্গে সাক্ষাৎ করি, আপনি আজাদ মানুষ গিয়ে আপনার আব্বার সঙ্গে সাক্ষাৎ করেন। আপনার অন্তর চাই যে আমি নিজের আত্মীয় স্বজন সঙ্গে সাক্ষাৎ করি। আপনার অন্তর চাওয়া অনুযায়ী আপনি আজাদ মানুষ, আপনি নিজের আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করেন, আর অন্যান্য আপনার দোস্ত আহবাবের সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু আমি পাখি, আমার মনেও আপনার ইচ্ছা জাগে, আমারও পিতা মাতা আছে, আমারও আত্মীয় স্বজন আছে, আমার গ্রুপের আমার বংশের কেউ আছে, তার সঙ্গে আমার সাক্ষাৎ করতে চাই, তার সঙ্গে আমার দেখা করতে চাই, কিন্তু আমি পিঞ্জরায় বন্ধ, যার কারণে আমি দেখতে পাই না। ও জুনায়েদ, যদি আমাকে দয়া করে ছেড়ে দাও, বড় মেহেরবানি আপনার হয়ে যাবে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ও পাখির কথা শুনে রহম খাওয়ার পরে পরে সঙ্গে সঙ্গে আপনার পিঞ্জরাটাকে উন্মুক্ত করে দিলেন। উন্মুক্ত করার পরে পাখিটাকে আজাদ করে দিলেন। পাখিটা পিঞ্জরা থেকে ফুরুত করে বার হয়ে একটু মাথার উপরে গিয়ে আপনার উঠতে শুরু করলেন। ওই জায়গায় গিয়ে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কিছু কথা বলতে লাগলেন। ও আল্লাহ পাকের ওলি, একটা কথা আপনাকে বলতে চাই। বলে, কি বলতে চাও? আল্লাহ পাকের মাখলুক পরিন্দা। বলে, আল্লাহর ওলি গো, আমি আল্লাহ পাকের জিকির আজকার সর্ব সময় করি, আল্লাহর প্রশংসা সর্ব সময় করি, আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করি, কিন্তু একটা দিন আমি আল্লাহকে ভুলে বসেছিলাম, একটা দিন গাফিল হয়েছিলাম, একটা দিন আল্লাহকে স্মরণ করিনি, একটা দিন আল্লাহ পাকের জিকির আজকার করিনি। যার কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এক শিকারীর জালে আমাকে ফাঁসিয়ে দেয়। আর ওই ফাঁসার পরে আপনার দরবারে এতদিন আমাকে কারাঘরে বন্দী হয়ে থাকতে হয়। ও আল্লাহ পাকের ওলি, একদিন যদি আল্লাহ পাকের জিকির না করার কারণে, গাফিল হওয়ার কারণে যদি আমাকে পিঞ্জরাতে বন্ধ হতে হয়, তাহলে ওই আল্লাহ পাকের বান্দাদের উপর আমি পাকে বড় আফসোস করি, যারা আল্লাহ পাকের মাখলুক, আল্লাহ পাকের বান্দা সজ্ঞানে আছে, ভালো অবস্থায় থাকে, কিন্তু আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ে না, আল্লাহর জিকির করে না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর জিকিরের মধ্যে থাকে না, সর্বসময় কাম দিয়ে ব্যস্ত থাকে, সর্বসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে।
থাকে, সর্বসময় দুনিয়াদারিতে ব্যস্ত থাকে। ও মুসলমান আমার, এই পাখির দ্বারাই কি বুঝতে পারা যায়, এই পাখির দ্বারাই কি শিক্ষা পাওয়া যায়? যদি আল্লাহ পাককে ভোলার কারণে পাখিটাকে একদিন ভোলার কারণে কারাগারে তোকে যদি বন্দী করা হয়, আমাদের মতো মুসলমান দুই ঠাঙ্গা মানুষ আমরা ভালো অবস্থায় থাকি, বাড়ির মধ্যে শুয়ে থাকি। ও মুসলমান, আল্লাহ পাকের গজব নাজিল হয় না একটাই কারণে নাজিল হয় না, যেহেতু আমরা হচ্ছি শ্রেষ্ঠ নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে। নইচিত যদি মুসা পয়গম্বরের উম্মত হতে তো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রেজাল্ট দেখিয়ে দিতেন। এই যদি আমাদের উপরে আল্লাহ পাকের গজব নাযিল হয় না, মদ খায় কারা? মুসলমানের ঘরে মদের ব্যবসা কোথায় হয়? মুসলমানের ঘরে জুয়া কোথায় খেলা হয়? মুসলমানের ঘরে সুদের কারবার কোথায় হয়? মুসলমানের ঘরে। মুসলমান এগুলোকে আল্লাহ মানা করেনি, আল্লাহকে মানা করেনি। কোরআনকে আপনি জিজ্ঞাসা করুন, আল্লাহর কোরআন বলে লা তাকুলু রিবা। হে মুসলমানেরা শোনো, আমি তোমাদের রব বলছি, তোমরা মাল দেওয়ার পরে মালের বেশি উদ্যোগ নিও না, অর্থাৎ তোমরা সুদ খেও না। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করুন আল্লাহ মদের ব্যাপারে, তো আল্লাহ পাকের নবীকে বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। নবী আমার আপনি বলে দেন, যদি জুয়া মানে আপনার জুয়া তো বুঝছেন, চাহে ও লটারি হোক, চাহে ও তাস হোক, চাহে ও অন্যান্য জুয়া হোক, এই জুয়াকে আল্লাহ পাক বলছেন চাহে ও জুয়া হোক, চাহে ও মদ হোক। নবী আমার আপনাকে যদি এই দুইটার ব্যাপারে জিজ্ঞাসা করেন, আপনি বলে দেন ফিহিমা, এই দুইটার মধ্যে সবথেকে বড় গুনাহ মুসলমান জানে কিন্তু তবু গুনাহ করে। কেন? ও জানছে কি মরবো, কিন্তু কে মারা যাবে? ও মারা যাবে। কি হবে কবরে ও জানে না, এখনো পর্যন্ত তার হুঁশ ঠিকানা লাগেনি। যেদিন মারা যাবে, মারা যাবার পরে কবরের মধ্যে শত শত মার আল্লাহ আল্লাহ বলে ডাকলে আল্লাহ পাকের কসম করে বলি, ও ব্যক্তির একবার আল্লাহ বলা আপনার না শতবার বলা কোনো কাজে আসবে না। আর জগতের বুকে যতদিন আপনি আছেন, রূহ যতদিন ভরা আছে শরীরের ভিতরে, জয় এবার আল্লাহ বলবেন। আল্লাহ পাকের কসম করে বলি, নবী আমার বলেন যটা অক্ষর আছে তো 10 নেকি তার নামায় আমলে লেখা হবে। এ মুসলমান, তাহলে আমাদেরকে আপনাদেরকে সতর্ক হতে হবে। কেন? দুনিয়াদারি করেন, বিল্ডিং খাড়ো করেন, তবু সুকুন পাবেন না। অট্টালিকা খাড়ো করেন, সুকুন পাবেন না। আপনি আর অন্যান্য কারবার করেন, শান্তির জন্য শান্তি পাবেন না। প্রত্যেক মানুষ চাই যে আমি শান্তি চাই, প্রত্যেক মানুষ চাই যে আমি শান্তিভাবে থাকি, কিন্তু আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করুন, আল্লাহ অর্থ উপার্জন করলাম, শান্তি কি পাওয়া যায়? আল্লাহ বিল্ডিং খাড়ো করলাম, শান্তি কি পাওয়া যায়? আল্লাহ পাক আমি 10 বিঘা জমি করলাম, শান্তি কি পাওয়া যায়? আল্লাহর কোরআন বলে যে শোনো, তোমার অট্টালিকা তোমাকে শান্তি দিতে পারে না, তোমার বিল্ডিং তোমাকে শান্তি দিতে পারে না, তোমার জমি জায়গা তোমাকে শান্তি দিতে পারে না। তবে আল্লাহ কোন জায়গায় শান্তি পায়? তো শোনো, আল্লাহ বলেন খবরদার, সাবধান, তোমার অট্টালিকা তোমাকে শান্তি দিতে পারে না, তোমার বিল্ডিং তোমাকে শান্তি দিতে পারে না, তোমার অর্থ তোমাকে শান্তি দিতে পারে না। আর আমি আল্লাহ আমার জিকির যদি তুমি মন দ্বারাই করে দাও, আমি আল্লাহ গায়েবী সাহায্য দিয়ে তোমাকে শান্তি দিই। এ মুসলমান, তাহলে প্রত্যেক মানুষ চাই শান্তি চাই, প্রত্যেক মানুষ চাই কি আমি শান্তি দুনিয়ার বুকে শান্তিতে বসবাস করি, জানো আমি ভালোভাবে জানো থাকি। তাহলে শান্তি ঢুনে কোথায় পাওয়া যাবে? জোরে জোরে কোথায় পাওয়া যাবে? আল্লাহ কোরআন, আল্লাহ জিকিরে, আল্লাহ পাকের দরবারে। আর সেই দরবার কোনটা? তো কিতাবের মধ্যে পাওয়া যায়। ফুকাহা বলেন সাজদা অবস্থায় আল্লাহর কাছে যা বলবেন আল্লাহ সেটা কবুল করবেন। ওই জায়গাটা একটা এমন জায়গা, সাজদার জায়গাটা একটা এমন জায়গা যে বান্দার আল্লাহর মধ্যে কেউ থাকে না, একমাত্র বান্দার কথা আল্লাহ শুনে, আর আল্লাহ ওই সময় বান্দার প্রতি রহম ও করম করতে থাকে। আপনাকে আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের প্রতি আমি আল্লাহ ইবাদত বندگی করা ফরজ করেছি, সুতরাং তোমরা এই ফরজকে আদা করো। আর যদি গাফিল হয়ে থাকে, তো যেমন গাছ গাফিল হওয়ার কারণে গাছের গোড়ায় আড়ি লাগা হয়, পাখি একদিন আল্লাহ
আল্লাহকে ভোলার কারণে সেই ফাঁকিকে যদি পিঞ্জরাতে বন্ধ করা হয়, তো আপনি যদি মনে মনে ভাবেন তো আমাকে এখন কিছু হয় না, তো একটা পিঞ্জরা আপনার জন্য আছে। ওটা কি? ওটা কবর। মারা যাওয়ার পরে ওখানে কাউরির আপনার বাপ বাঁচাতে পারবে না, কাউরির ভাই বাঁচাতে পারবে না। কিন্তু একটা আমল, সেখানে যদি আপনি এই দুনিয়ার বুকে যদি খুলুসিয়াত লিল্লাহিয়াতের জন্য করে থাকেন, এই আমল আল্লাহ পাকের রহম কারামে ওই জায়গায় আপনাকে পরিত্রাণ দেওয়া হবে। এ মুসলমান, তাহলে আপনাকে আমাকে আখিরাতের চিন্তা করতে হবে, আখিরাতের ধারণা করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আর আল্লাহর ভয়ে ভীত হয়ে জগৎ থেকে যাওয়া। আলামের খাজানা যারে সৌঁপে দিয়েছে, ওগো সৌঁপে দিয়েছে, জান্নাত রানী মা আমিনা লুটে নিয়েছে। মহব্বতে বলা যাবে না বাপ সুবহানাল্লাহ? আরো মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কুল আলামের খাজানা যারে সৌঁপে দিয়েছে, ওগো সৌঁপে দিয়েছে, জান্নাত রানী মা আমিনা লুটে নিয়েছে। যার আগমনে বিশ্ব সারা ধন্য হয়েছে, হ্যাঁ ধন্য হয়েছে। জান্নাত রানী মা আমিনা লুটে নিয়েছে। সিন্ধু থেকে মুক্তা আনা সহজ কথা নয়, সিন্ধু থেকে মুক্তা আনা সহজ কথা নয়। হাজার ইবাদত করলে পরে খোদা পাবে না। ইশকের দরিয়াতে, ইশকের দরিয়াতে যে জন ওগো ডুবতে পেরেছে, হ্যাঁ ডুবতে পেরেছে, জান্নাত রানী মা আমিনা লুটে নিয়েছে। জান্নাত রানী মা আমিনা লুটে নিয়েছে। কুল আলামের খাজানা যারে সৌঁপে দিয়েছে, জান্নাত রানী মা আমিনা লুটে নিয়েছে। আকাশ পাতাল চন্দ্র সূর্য আর গ্রহ তারা, আকাশ পাতাল চন্দ্র সূর্য আর গ্রহ তারা, দয়ার নবীর চারিদিকে দিচ্ছে পাহারা। আজ আহমদের আজ আহমদের ওই পর্দা ওগো কেড়ে নিয়েছে, হ্যাঁ কেড়ে নিয়েছে। জান্নাত রানী মা আমিনা লুটে নিয়েছে। জান্নাত রানী মা আমিনা লুটে নিয়েছে। ওগো আধার করে চাঁদের আলো পেতে যদি চাও, আধার করে চাঁদের আলো পেতে যদি চাও, মদিনার ওই রওজা পাকের গোলাম হয়ে যাও। আধার করে চাঁদের আলো পেতে যদি চাও, মদিনার ওই রওজা পাকের গোলাম হয়ে যাও। আজ নবীর প্রেমে, আজ নবীর প্রেমে আমি অধম পাল তুলে নিয়েছি। জান্নাত রানী মা আমিনা লুটে নিয়েছে। জান্নাত রানী মা আমিনা লুটে নিয়েছে।